তাহলে পেলভিক ক্যাভিটির ডরসালি কি থাকে? স্যাক্রাম। এটা ডরসালি, তাই না? স্যাক্রামটা কি ছোট না বড়? লম্বা। লম্বা না? এই দেখুন অনেক বন্ধ আছে, হ্যাঁ? এখান থেকে শুরু করে ফিউজ হয়ে যে এই পর্যন্ত এক্সটেন্ড করছে। এরপরে এগুলো কি? অক্সিজিয়াল বা কর্ডাল ভার্টি, তাই না? তাহলে পেলভিক ক্যাভিটির এটা পেলভিক ক্যাভিটি কোথায়? পেলভিক ক্যাভিটি হচ্ছে এই যে স্যাক্রামের নিচ থেকে শুরু করে একেবারে এই যে ইস্টিয়াম আছে না, এই বন্ধ, এই বন্ধ যে ফাঁকা জায়গাটা কিছু না, এটা পুরো ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে পেলভিক। বুঝতে পারছো? তাহলে পেলভিক ক্যাভিটিটা কোথায় হবে? এই যে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে, এই দিক থেকে শুরু করে এই বন্ধ পুরো এই স্ট্রাকচার জায়গাটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। এই যে এখানে দেখো, এটা কি বন্ধ? এটা কি বন্ধ? এই যে এটা হিপ বোন। ইসিয়াম। ইসিয়াম। ইসিয়াম আর পিউবিস হচ্ছে এই যে নিচের এটা, হ্যাঁ? এই ইসিয়াম, এটা হচ্ছে পিউবিস, এটা হচ্ছে ইলিয়াম, ইলিয়াম। তাই না? তাইলে ইলিয়াম, দুই ইলিয়ামের মাঝখানে যে জায়গাটা দেখছো, এই ফাঁকা জায়গাটা, অর্থাৎ এই যে রডটা আছে না, রডের পর থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত জায়গাটা হচ্ছে তোমার পেলভিক। এটা পেল কিন্তু উপর দিক দিয়ে থাকে বাইরে থেকে, তাই না? তাহলে এখান থেকে শুরু করে এই যে ইসিয়াল আর্টসের উপর থেকে শুরু করে এই স্যাক্রাম থেকে এই উপর দিয়ে এসে এই পর্যন্ত এসে এই পর্যন্ত, তার মানে এই পুরো এই জায়গাটা হচ্ছে তোমার পেলভিক ক্যাভিটি। টোটাল পেলভিক ক্যাভিটি। এখন পেলভিক ক্যাভিটি বললাম, এখন পেলভিক ফার্স্ট ফিউ অক্সিজিয়াল ভার্টি, শুধুমাত্র স্যাক্রাম থাকবে না, এর সাথে কিছু ফিউজ ভার্টিগুলো থাকবে, ঠিক আছে? এরপরে দেখো ভেন্ট্রালি কি থাকবে বলতো দেখুন? পিউবিস এন্ড ইসিয়াম। পিউবিস কি হবে? এটা অনেক পরিচয় লাগতেছে তোমাদের, ডরসালি, স্যাক্রাম এবং কয়েকটা ফার্স্ট ফিউ অক্সিজিয়াল ভার্টি ডরসালি থাকতেছে উপরের দিকে, তাই না? তারপরে নিচের দিকে ধরা হচ্ছে ভেন্ট্রালি। এই পেলভিক ক্যাভিটি ভেন্ট্রালি কি থাকে? এটা থাকতেছে এই পিউবিস বোন আর এই যে ইসিয়াম। বুঝছো না? বোঝো নাই কি? বুঝছো? পিউবিক বোন আর ইসিয়াম কি আছে? ইলিয়াম এবং এসিটাবুলার পার্ট অফ দা ইসিয়াম। ইলিয়াম ল্যাটারালি, এটা কি বলবো? এটা ল্যাটার, এটা পেলভিক ক্যাভিটি অংশ না, এটা পেলভিক ক্যাভিটি। এটা ল্যাটারালি মানে দুই সাইডে কি থাকে? কোনটা? ইলিয়াম। আর এই এসিটাবুলার পার্ট, এসিটাবুলাম আছে না, এসিটাবুলামের দুইটা অংশ আছে, একটা হচ্ছে ইলিয়াল পার্ট আর একটা হচ্ছে ইসিয়াল পার্ট। তাহলে ল্যাটারালি হচ্ছে লিলিয়াম এবং এসিটাবুলার যে পার্টটা, যেটা ইসিয়ামের সাথে যুক্ত আছে এইটা। তাহলে ল্যাটারালি থাকতেছে ইলিয়াম দুইটা, আর এসিটাবুলার পার্ট অফ দা ইসিয়ামের যে পার্টটা এসিটাবুলামের সাথে সংযুক্ত, ঠিক আছে? পুরো ইসিয়া বোন না, ইসিয়া বোন তো তোমার ভেন্ট্রালি থাকতেছে, কিন্তু ল্যাটারালি হচ্ছে শুধুমাত্র এসিটাবুলার পার্ট, এই ল্যাটারালি থাকতেছে। বুঝছো কি বোঝো নাই? দেখো ইসিয়াম তো এই যে ফ্ল্যাট, এই যে রিজিয়নটা, ঠিক আছে? ইসিয়াম এটা ভেন্ট্রালি আছে, কিন্তু এখানে ল্যাটারালি যেটা বলা হয়েছে এসিটাবুলার পার্ট অফ দ্য ইসিয়াম। তাই মানে দেখো এটা ল্যাটারালি না, এসিটাবুলামটা ল্যাটারালি আছে না, এবং এই এসিটাবুলাম কিছু অংশটা কিন্তু তোমার ইসিয়ামের সাথে যুক্ত আছে, এই জন্য বলা হয়েছে ল্যাটারালি এসিটাবুলার পার্ট অফ দ্য ইসিয়াম। এরপরে দেখো ক্রেনিয়ালি কি পাওয়া যায়? ক্রেনিয়ালি পাওয়া যায় কি বলতো দেখি? এটা ক্রেনিয়ালি কি? পেলভিক ক্যাভিটি ক্রেনিয়ালি কি পাওয়া যায়? পেলভিক ইনলেট, যেটাকে তাই না? ইনলেট এছাড়া তো আর কিছু আছে? ডায়াফ্রাম তো নাই। এর আগে অ্যাবডোমেনের ক্ষেত্রে আমরা ক্রেনিয়ালি কি করছিলাম? ডায়াফ্রাম, তাই না? ডায়াফ্রাম টিপিক্যালি নাই, স্পেসিফিক নাই। এটা শুধুমাত্র কিছু পার্টিশন আছে, যেটা কিনা পেরিটোনিয়ামের কিছু অংশ, যেটা দ্বারা কি হয় পার্টিশনিং হয়ে থাকে, কিন্তু ফুল অ্যাবডোমিনাল এবং পেলভিক ক্যাভিটি দুইটা একেবারে পেরিটোনিয়াম দিয়ে পার্টিশন হয় না। বুঝছো? ইনকমপ্লিট পার্টিশনিং থাকে, ঠিক আছে?
যেমন আমরা রাসনিক এবং অ্যাবডোমেনের ক্ষেত্রে পুরো কমপ্লিট পার্টিশন থাকে হচ্ছে ডায়াফ্রাম, কিন্তু চিকেনের ক্ষেত্রে কিন্তু ইনকমপ্লিট থাকে, ডায়াফ্রাম থাকে, ইনকমপ্লিট ডায়াফ্রাম থাকে। চিকেনের ক্ষেত্রে ইনকমপ্লিট ডায়াফ্রাম থাকে, ঠিক আছে। কিন্তু পেলভিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে ডিস্টিংগুইশ কোনো কি নাই, পর্দা বা পার্টিশন নাই। শুধুমাত্র কিছু অংশ পেরিটোনিয়াম দ্বারা আবৃত, কিন্তু বাকি সব পুরো অংশটা কি আবৃত থাকে না, মানে সেপারেট থাকে না পেরিটোনিয়াম দ্বারা, ঠিক আছে। বুঝতে পারছো কথাটা? ইনলেটেরও 3টা বাউন্ডারি আছে। হ্যাঁ, তাহলে ডরসালি কি থাকবে বলতো দেখি। পেলভিক ইনলেট ওই জায়গায়, এই জায়গা সাপোজ এই যে রডটা যে জায়গায় আছে, এটা হচ্ছে পেলভিক ইনলেট। তাহলে আউটলেট কোথায় হবে বলতো দেখি। আউটলেটটা কোথায় হবে? একবারে স্যাক্রমের পিছনের দিকে, তাই না? এটা হচ্ছে আউটলেট। এন্ট্রান্স মানে হচ্ছে সাপোজ এই একটা ঘর, ওই এটা হচ্ছে দরজা, ওইটা হচ্ছে ইনলেট। আউটলেট যদি কিছু থাকতো তাহলে হচ্ছে আউটলেট। তাহলে এই দরজাটা হচ্ছে যেটা অ্যাবডোমিনাল এবং পেলভিক ক্যাভিটির জাস্ট মাঝামাঝি অংশটা, যেটাকে বলি আমরা ইনলেট, পেলভিক ইনলেট। তাহলে পেলভিক ইনলেট অর্থাৎ এই রডটা পেলভিক ইনলেট যদি ধরি, রডের পেছন থেকে শুরু, যদিও রডটা একটু আগে দেওয়া আছে, এদিক থেকে যদি ধরি লম্বা একটা লাইন, তাহলে ডরসালি কি থাকবে? এখানে স্যাক্রাম থাকবে, শুধু স্যাক্রাম। কিন্তু যখন হোল তোমাকে যদি পেলভিক ক্যাভিটির কথা তখন বলবে, তখন থাকবে স্যাক্রাম সাথে ফিউ কক্সিডিয়াল ভার্টেব্রা। কিন্তু পেলভিক ইনলেটের কথা যদি যখন তোমাকে স্পেসিফিক করে বলবে, তখন তোমাকে বলতে হবে অনলি দ্য বেস অফ দ্য স্যাক্রাম। বুঝছো? যখন তোমাকে ইনলেটের কথা বলবে, যখন বলবে যে তুমি পেলভিক ইনলেটের বাউন্ডারিটা বলো, তখন তোমাকে বলা যাবে না যে পেলভিক ইনলেটের বাউন্ডারি হচ্ছে স্যাক্রাম অ্যান্ড ফার্স্ট ফিউ কক্সিডিয়াল ভার্টেব্রা, এটা বলা যাবে। এটা হচ্ছে অল ওভার দ্য পেলভিক ক্যাভিটির একটা বাউন্ডারি। কিন্তু যখন পেলভিক ইনলেট বলবে, ইনলেট মানে কি? পেলভিক ক্যাভিটি তো একটা বড় একটা এরিয়া, এর মধ্যে দুইটা পার্ট আছে, পেলভিক আউটলেট আর পেলভিক ইনলেট। পেলভিক আউটলেটে যে ডরসালি যে জিনিসটা পাবা, পেলভিক ইনলেটে কি সেই পাবা না। দেখো ডরসালি কিন্তু এখানে পাবা ইয়া পাবা, এই যে কক্সিডিয়াল ভার্টেব্রা, ডরসালি পাবা কক্সিডিয়াল ভার্টেব্রা। কিন্তু এই যে এখানে আবার দেখো যে যখন ইনলেট বলবো, ইনলেটের ক্ষেত্রে কি পাবা? বেস অফ দ্য স্যাক্রাম পাবা। দুইটা লোকেশন যেহেতু ভিন্ন, তাই না? বুঝতে পারছো? তাহলে পেলভিক ইনলেটের ডরসালি থাকতেছে বেস অফ দ্য স্যাক্রাম, ঠিক আছে। তাহলে ভেন্ট্রালি কি থাকতেছে? ভেন্ট্রালি একটা জিনিস থাকে যার নাম হচ্ছে পেকটিনোসিস পিউবিস। পেকটিনোসিস পিউবিস, এটা পেকটিনোসিস পিউবিস, পেকটিনোসিস পিউবিস। আরেকটা পরে আসতেছি, এটা পরে লেখা পেকটিনোসিস পিউবিসটা কোনটা এখন আমরা দেখবো। পেকটিনোসিস পিউবিসটা হচ্ছে এটা কি বোন? হিপ বোন, তাই না? বা পেলভিক গার্ডের বলি, তাই না? পেকটিনোসিস পিউবিসটা হচ্ছে এই পিউবিস বোন কোনটা? তাহলে পিউবিসের সাথে সম্পর্ক, জি স্যার, এটা হচ্ছে পিউবিস, দুইটা পিউবিস বোন ফিউজ হয়ে গেছে। আর পেকটিনোসিস পিউবিসটা হচ্ছে এই যে দেখো এই পেকটিন দুইটা পিউবিস বোন একসাথে হয়েছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে না, দেখো রাউন্ড হয়ে গেছে না, এই মার্জিনটা, এই জায়গাটাকে বলা হয় পেকটিনোসিস পিউবিস। এটাকে বলা হয় পেকটিনোসিস পিউবিস, পেকটিনোসিস পিউবিস, ঠিক আছে। এখানে পেকটিনোসিস পিউবিসের সাথে বেশ কয়েকটা মাসেলের ইনসারশন আছে। আচ্ছা, আর তারপরে এটা হচ্ছে তোমার কোথায় থাকে? ভেন্ট্রালি, নিচের দিকে, নিচে পেকটিনোসিস পিউবিস পাইলা। আর ল্যাটারালি কি পাবা? ল্যাটারালি পাবা এই যে অ্যাঙ্গেল হয়ে গেছে না, ইলিয়ামটা অ্যাঙ্গেল হয়ে গেছে না, পার্ট অফ দ্য ইলিয়াম, পার্ট অফ দ্য ইলিয়াম। কিন্তু এটা লাইন একটা স্পেসিফিক টার্ম আছে, এটাকে বলা হয় আর্কুয়েট লাইন। এই যে অ্যাঙ্গেলটা হয়ে গেল না, ইলিয়ামটা অ্যাঙ্গুয়েল হয়ে গেছে না, এই যে অ্যাঙ্গেল হয়ে গেছে, এটাকে বলা হয় আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইন, ARCUATE, আর্কুয়েট লাইন, ঠিক আছে। এটা হচ্ছে আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইন দিলে কোনটা? এই যে ইলিয়ামের ভেতরের দিকে যেটা এই যে ব্যান্ড হয়ে গেছে, এই ব্যান্ড যে লাইনটা হয়ে গেছে, এটাকে বলা হয় আর্কুয়েট লাইন। আর পেকটিনোসিস পিউবিস কোনটা? এই যে নিচে যে পেকটিনোস, হ্যাঁ। এরপরে দেখো এটা হচ্ছে পেলভিক ইনলেটের বাউন্ডারি। তাহলে পেলভিক আউটলেটের বাউন্ডারি কি হবে বলতে দেখি।
ডরসালি কি থাকবে? কক্সিসিয়াল ভার্টিব্রেলি। কক্সিসিয়াল Vertebrae। গুড। আর তোমার ভেন্ট্রালি কি থাকবে? ভেন্ট্রালি কি থাকবে? ইসিয়াম থাকবে স্যার। ইসিয়াম থাকবে। ইসিয়াল আর্টস থাকবে। ইসিয়াল আর্টস কোনটাকে বলা হয়? এই যে এটা হচ্ছে ইসিয়াল আর্টস। ইসিয়াল আর্টস, হ্যাঁ? আচ্ছা, এরপর ল্যাটারালি কি থাকবে বলো তো? সেমি মেমব্রেনোসাস মাসেলের নাম শুনছো? হ্যাঁ, মাসেলের নাম শুনো নাই? সেমি ভুলে গেছো সব। সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। জি স্যার। কমন অ্যাকিলিস টেন্ডন তৈরি করতে গেলে যে কয়েকটা মাসেল লাগে তার মধ্যে একটা মাসেলের নাম হচ্ছে সেমি মেমব্রেনোসাস। তাহলে তুমি ল্যাটারালি পাবা সেমি মেমব্রেনোসাস মাসেল। দেখো, সেমি মেমব্রেনোসাস মাসেল এবং স্যাক্রোটিউবেরাল লিগামেন্ট। স্যাক্রোটিউবেরাল লিগামেন্ট। স্যাক্রোটিউবেরাল লিগামেন্ট। এখন আসল কথায় আসি, বাউন্ডারি তো বললাম। বাউন্ডারিটা এখন আমাকে চোখ বন্ধ করে বলতে পারবে? নোবেল বলতে পারবে? দেখতে হবে কেন? তোমাকে এই স্কেলেটালটা যদি সম্পর্কে তুমি যদি আইডিয়া জানো যে হিপ বোনের কোন বোনটা হিপ বোনের অংশ, আর স্যাক্রাম কোথায় থাকে, টেকনোসিস পিউবিস আর আর্কুয়েট লাইন কোথায় আছে, তাই তো তুমি বলার কথা। একেবারে আহামরি কঠিন জিনিস তো না। পেলভিক ক্যাভিটি তাহলে আমরা বাউন্ডারি যদি বলি, পেলভিক ক্যাভিটির বাউন্ডারি জেনারেল বাউন্ডারি হচ্ছে ডরসালি থাকতেছে স্যাক্রাম এন্ড কক্সিসিয়াল পার্ট। ফার্স্ট ফিউ কক্সিসিয়াল। এটা থাকতেছে। ল্যাটারালি কি থাকবে? ল্যাটারালি ইলিয়াম। হ্যাঁ, ইলিয়াম থাকতেছে। ইলিয়াম আর ইসিয়াম। ইসিয়াম। ভেন্ট্রালি কি থাকবে? স্যার ভেন্ট্রালি হচ্ছে ইসিয়াম আর পিউবিস। আর ইসিয়াম থাকবে। তারপর হচ্ছে তোমার টেনিয়ালি কি থাকবে? কর্ডালি কি থাকবে? কর্ডাল হচ্ছে আউটলেট। পেলভিক আউটলেট। পেলভিক আউটলেট। এবং পেলভিক ইনলেটের বাউন্ডারিটা কি? স্যার ডরসালি হচ্ছে স্যাক্রাম। বেস অফ দ্য স্যাক্রাম। বেস অফ দ্য স্যাক্রাম। ল্যাটারালি থাকবে ল্যাটারালি আর্কুয়েট লাইন। আর্টিকুলেট ভেন্ট্রালি লাইন। থাকবে হচ্ছে টেকনোসিস পিউবিস। টেকনোসিস পিউবিস। এখন আউটলাইনে যদি তুমি পেলভিক আউটলাইনে যদি যাও টেকনোসিস তাহলে কি হবে? কক্সিসিয়াল ভার্টিব্রেলি। এইটাই তোমাকে ফাইবারতে ধরা হবে। ফাইবারতে ধরা হবে। এটা মনে রাখবে, এটা ফাইবারতে ধরা হবে। পেলভিক ক্যাভিটি বাউন্ড। আর ভেন্ট্রালি এখন কি কথা হলো যে পেলভিক ক্যাভিটি বাদ দাও, বুঝলো? এরপরে হচ্ছে পেলভিক ক্যাভিটি ছাড়া পেলভিক ক্যাভিটি জানলাম, এর বাউন্ডারি জানলাম। তাহলে ভেতরে এখন আমরা যাই। এর ভেতরে গেলে পেলভিক ক্যাভিটিতে কোন কোন অর্গান থাকে, অর্থাৎ কন্টেন্ট অফ দ্য পেলভিক ক্যাভিটিটা আমাদের জানতে হবে। যেমন যদি আমি রুমিনেন্ট অ্যানিমেলের বা মেলের কথা চিন্তা করি, মেলে পেলভিক ক্যাভিটিতে কী কী স্ট্রাকচার থাকে অর্গান, আর ফিমেলের ক্ষেত্রে কোন কোন অর্গান থাকে, এটাকে আমাকে জানতে হবে। তাহলে মেলের ক্ষেত্রে যদি বলি, মেলের ক্ষেত্রে কী কী পাওয়া যায় সেটা বা মেলের ক্ষেত্রে রেকটাম পাওয়া যেতে পারে। তারপরে আর কী পাওয়া যাবে? ইউরিনারি ব্লাডার পাওয়া যাবে। ফিমেলের ক্ষেত্রে রেকটাম পাওয়া যাবে, ইউরিনারি ব্লাডার পাওয়া যাবে, সেম অ্যাজ মেলের মতো। এছাড়াও আর কি পাওয়া যেতে পারে? পুরো রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের অংশগুলো, যেমন ভ্যাজাইনা, কিছু পার্ট, সার্ভিক্স, ইউটেরাস, বডি অফ দ্য ইউটেরাস, হর্ন অফ দ্য ইউটেরাস, ওভারি, এগুলো সবগুলো থাকে কোথায়? কোথায় থাকে? পেলভিক ক্যাভিটি। ঠিক আছে। এখন কথা হলো ইনগুইনাল ক্যানেল তোমাদের পড়ানো হয়েছে? ইনগুইনাল ক্যানেল পাইছে? ইনগুইনাল ক্যানেল, আচ্ছা শোনো, ইনগুইনাল ক্যানেল কি? না পড়া থাকলেও বা পড়াইলেও আরেকবার বলতেছি। ইনগুইনাল ক্যানেল কি বলতে পারবা? কেউ আইডিয়া আছে? অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে দুইটা অবলিক প্যাসেজ থাকে। যে অবলিক প্যাসেজটা দুইটা মাসেল দিয়ে অ্যাবডোমিনাসে ওপেন করে, সেটার নাম হচ্ছে অবলিকাস ইন্টারনাস অ্যাবডোমিনিস, আর একটা হচ্ছে অবলিকাস ইন্টারনাস অ্যাবডোমিনিস। এই দুইটা মাসেলের ভেতর দিক দিয়ে যে দুইটা অবলিক ক্যানেল পাসেস করে, এটাকে বলা হয় ইনগুইনাল ক্যানেল। এই ইনগুইনাল ক্যানেলের তাৎপর্য কি, ইম্পর্টেন্স কি? যখন ফিটাল অবস্থায় থাকে তখন এই টেস্টিংগুলো ডিসেন্ডেন্ট অবস্থায় থাকে, তাই না? অ্যাবডোমিনাল ক্যাভিটির ভেতরে থাকে, আমি বলি না, এই ইনগুইনাল ক্যানেলের মধ্যে থাকে।
টেস্টিসটা, বুঝছো? টেস্টিস ইন মেলের ক্ষেত্রে থাকে টেস্টিস, তারপরে সোমাটিক কর্ড, তারপরে হচ্ছে জেনিটোফিউমারাল আর্টারি, ঠিক আছে? তারপরে এক্সটার্নাল পুডেন্টাল আর্টারি, এগুলো পাওয়া যায়। তারপরে হচ্ছে তোমার পাওয়া যায় টিউনিকা ভ্যাজাইনা, টিউনিকা ভ্যাজাইনালিস বা ভ্যাজাইনাল টিউনিক, যেটাকে বলি ভ্যাজাইনাল টিউনিক। এইগুলো থাকে হচ্ছে মেলের ক্ষেত্রে কন্টেন্ট, ইনগুইনাল ক্যানেলের মধ্যে এই স্ট্রাকচারগুলো পাওয়া যায় মেলের ক্ষেত্রে। কিন্তু ফিমেলের ক্ষেত্রে কি পাওয়া যায়? ফিমেলের ক্ষেত্রে পাওয়া যায় হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। ইউটেরাস আছে না, ইউটেরাসকে ধরে রাখার জন্য একটা লিগামেন্ট থাকে, নাম হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস। এটা পাওয়া যায় ফিমেলের ক্ষেত্রে। আরেকটা পাওয়া যায় যেহেতু ফিমোরাল আর্টারি, এক্সটার্নাল পুডেন্টাল আর ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, এগুলো পাওয়া যায়, বুঝছো? এটা হচ্ছে ফিমেলে পাওয়া যায়। তাহলে মেল এবং ফিমেলের ক্ষেত্রে কি কি স্ট্রাকচার পাওয়া যায় তো বললাম, আবার বলতেছি। মেলের ক্ষেত্রে পাওয়া যায় হচ্ছে কি, একটা টেস্টিস, সোমাটিক কর্ড, প্রিমাস্টার মাসেল, ভ্যাজাইনাল টিউনিক, জেনিটোফিমোরাল আর্টারি, external pudendal artery and nerve plexus। আর ফিমেলের ক্ষেত্রে কি পাওয়া যায়? ফিমেলের ক্ষেত্রে অল্প কিছু পাওয়া যায়। এটা হচ্ছে ব্রড লিগামেন্ট অফ দ্য রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস and femoral artery, জেনিটোফিমোরাল আর্টারি, এক্সটার্নাল অর ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, ঠিক আছে? এরকম মনে থাকে, স্পেসিফিক দিন বলা হবে তোমাদের। এখানে আরেকটা জিনিস হচ্ছে ইনগুইনাল ক্যানেল, তোমাদের বললাম ইনগুইনাল ক্যানেলের দুইটা লিঙ্ক থাকে। artery, কোনো জানার দরকার থাকলে আমার সাথে কথা বলবে। এখানে যদি টেস্টিস হয়, টেস্টিসের সাধারণত ইনগুইনাল ক্যানেলে দুইটা রিং থাকে। ইনগুইনাল ক্যানেল তো বলছি, জি স্যার, ইনগুইনাল ক্যানেলে দুইটা রিং থাকে। ইনগুইনাল ক্যানেলে কটা রিং থাকে? দুইটা রিং থাকে। একটা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, রিং মানে রিং এর মতো একটা স্ট্রাকচার, যেটা কিনা থাকে জাস্ট অ্যাবভ দ্য টেস্টিস, এর উপরে টেস্টের উপরে একটা রিং থাকে, এটাকে বলা হয় সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। আরেকটা হচ্ছে ডিপ ইনগুইনাল রিং, যেটা কিনা এই যে টেস্টিসের মধ্যে অ্যাবডোমেনের মধ্যে চলে গেছে, অ্যাবডোমেনের মধ্যে ভিতরের দিকে যেটা চলে গেছে, এখানে একটা পাওয়া যাবে, এটা বলা হয় অ্যাবডোমিনাল ইনগুইনাল। তাহলে ইনগুইনাল রিং দুইটা, একটা হচ্ছে ডিপ আর একটা হচ্ছে Superficial। সুপারফিশিয়ালটা কোথায় পাওয়া যাবে? টেস্টিসের উপরে। অ্যাবডোমিনাল, যেটা অ্যাবডোমিনাল মধ্যে যেটা পাওয়া যাবে হচ্ছে ডিপ ইনগুইনাল রিং, ঠিক আছে? আর এরপরে দেখো ইউরিনারি ক্যালকুলিতে এখন আমরা আসি। ইউরিনারি ক্যালকুলি নাম শুনছো? ইউরিনারি ক্যালকুলি নাম শুনছো? ইউরিনারি ক্যালকুলি মানে কি বলতো? ক্যালকুলি মানে হচ্ছে স্টোন। এই স্টোনটা সাধারণত রুমিনেন্ট বলো, এনিমেলের ক্ষেত্রে এই ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে, ইউরিনারি ট্র্যাক্ট বা ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে এই কিছু ক্যালকুলি ফর্মেশন হয়। হ্যাঁ, ক্যালকুলি মানে একটা স্টোন, ক্যালকুলি মিন্স স্টোন। এই স্টোনটা ফর্মেশন হয় কীভাবে জানো? কী কারণে, কোন কেমিক্যালের কারণে? ফসফেট আর অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট আর অক্সালেটের কারণে। সাধারণত কাঁঠালের পাতার মধ্যে এই অক্সালেটটা বেশি পরিমাণে থাকে, যার কারণে এই যে যারা ছাগল, যেটা কিনা ক্যাস্ট্রেটেড যেসব আছে বা নন ক্যাস্ট্রেটেড, তাদের ক্ষেত্রে এটা খেলে অক্সালেটের পরিমাণ হয় এবং অক্সালেটগুলো ডিপোজিট হয়ে ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে বা ইউরেথ্রার মধ্যে এসে কী হয়? ডিপোজিট হয়, হয়ে ওখানে একটা হার্ড স্টোনের মধ্যে একটা স্ট্রাকচার তৈরি করে, যাকে বলি আমরা ইউরিনারি ক্যালকুলি। এখন কথা হচ্ছে শুধুমাত্র এই কেমিক্যালি কি একদম প্রিডিসপোজিং ফ্যাক্টর ক্যালকুলি ফর্মেশন করার জন্য? এখন তো প্যাথোলজিতেও পড়ছো না, পড়ছো না? কি আর কি পারে? আর্লি ক্যাস্ট্রেশন, পানি কম খাওয়া, ওয়াটার ইনটেক কম। এখন আর্লি ক্যাস্ট্রেশন, আমাকে একটা জাস্টিফিকেশন দাও। আর্লি ক্যাস্ট্রেশনের সাথে
ক্যালকুলি ফর্মেশন হওয়ার ইয়া কি? স্যার ম্যাচুরেশন হয় না স্যার, টেস্টোস্টেরনের পরিমাণ হচ্ছে কমে যায়। আচ্ছা, ডেভেলপ হয় না, কিন্তু কিভাবে ক্যালকুলেট হচ্ছে? হ্যাঁ, মুভমেন্ট হচ্ছে ছোট ন্যারো হয়ে আসে স্যার। ন্যারো হয়ে যায়, মানে ইউরেথ্রাল যে ওপেনিংটা এটা ন্যারো হয়ে যায়। ন্যারো হয়ে আসে। আর কি ন্যারো হয়ে গেল, ন্যারো হওয়ার কারণে কোলেস্ট্রল ফর্মেশন হবে। হ্যাঁ, হ্যাঁ, ইউরিনের মধ্যে যে ডাস্ট যে ম্যাটেরিয়ালগুলো আছে এটা ডিপোজিশনটা রেটটা বেড়ে যাবে, তাই না? ওয়াটার মানে ইউরিন, মানে ইউরিনটা ফ্লোটা তো এরকম হবে না, ইউরিনটা বেশিক্ষণ পাসেস করে ইউরিনের মধ্যে যে ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড, পরে তাই না? সেগুলোতে আসতে বলা কি হয়ে যাবে? হয়। আস্তে আস্তে স্টোন ফর্মেশন। আচ্ছা, এছাড়াও আর কি হতে পারে? আর্লি ক্যাস্টেটেড বললা, আর কি বললা জানি? হ্যাঁ? লেস ওয়াটার ইনটেক। লেস ওয়াটার ইনটেক, এটা বাদ দাও, আর কি হতে পারে? হ্যাঁ, ওইটা ছাড়াও আর কি হতে পারে? আর কি বাকি আছে? হ্যাঁ, বলো বলো, ওইটা ছাড়াও আর কি হতে পারে? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ছাড়াও আর কি হতে পারে? আরও ও টিউমার। এখন অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারে যদি সাপোজ ইউরেথ্রা দিয়ে তো ইউরিন পাস করবে নাকি, কি বলো, তাই না? ইউরিনারি ব্লাডারে তো এসে তোমাদের, তোমরা কি জানো সিস্টেমটা? ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। এই ইউরিনারি ব্লাডারে এই কিডনি থেকে সাপোজ এখানে কিডনি আছে, এই ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডার আসে, কাজ শেষ। এখন এই ইউরেটারের কাজ শেষ, ইউরিনারি ব্লাডারের কাজ এটা স্টোর করে রাখবে, স্টোর করে রাখবে। যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়ে গেলে সে এখানে একটা স্প্রিন্টার আছে, ইউরিনারি ট্র্যাক্টের একটা ইউরিনারি ব্লাডারের একটা স্প্রিন্টার আছে, এই স্প্রিন্টার দিয়ে এটা কি বলতে দেখি, ইউরেথ্রা দিয়ে কি হয়ে যাবে, ইউরিনটা ইউরিনারি পাস হয়ে যাবে, তাই না? এটাই তো। এখন ইউরিন যে পাস হয়ে যাবে, ইউরেথ্রা মানে ইউরেথ্রার দুইটা পার্ট আছে, তোমরা জানো না? এটা হচ্ছে প্যানাল ইউরেথ্রা, আর এটা হচ্ছে পেলভিক ইউরেথ্রা। ইউরেথ্রার যে পার্টটা পেলভিক ক্যাভিটির মধ্যে থাকে সেটাকে বলা হয় পেলভিক ইউরেথ্রা। আর যেটা কিনা কি পেনিসের ভেতর দিয়ে বাইরের দিকে থাকে এটাকে বলা হয় প্যানাল ইউরেথ্রা। দুইটা ইউরেথ্রা আছে না, আচ্ছা একটু শোনো, তাহলে দেখো, তাহলে কি যদি বলতেছিলাম, টিউমার। এখন কথা হলো, এই যে ইউরেথ্রা আছে, ইউরেথ্রাটা তো এই পেনিস দিয়ে তো ভেতরে দিয়ে বাইরে যায়, তাই না? তাহলে এই পেনিসের ভেতরে বা এখানে কিন্তু অনেক বড় কি থাকে, গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ড, বা কি গ্ল্যান্ডের নাম? প্রোস্টেট গ্ল্যান্ড। সাধারণত প্রোস্টেট গ্ল্যান্ড ইনলার্জমেন্ট, প্রোস্টেটিক টিউমার যদি হয়ে যায়, তখন কিন্তু তোমাদের কাছে ইউরিন আর আসতেছে না। সাধারণত বেশি এজের মানুষের ক্ষেত্রে যখন এজ 40 উপরে 45 উপরে হয়ে যায়, তাই কিন্তু প্রোস্টেটগুলো ইনলার্জ হয়ে যায়, চাপ পড়ে, যার কারণে ইউরিনেশন কম হয়। যার কারণে তোমার কি হয়, বিনাইন প্রোস্টেটিক টিউমারের জন্য আলাদা কিন্তু তোমার ট্রিটমেন্ট করে। এছাড়াও যারা কিনা তোমার যে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, গ্যাস্ট্রিকের ওষুধের সাথেও এই প্রোস্টেট গ্ল্যান্ডের সম্পর্ক আছে, বুঝছো? গ্ল্যান্ডটা ইনলার্জ হয়, শিঙ্কেজ হয়ে যায়, কিন্তু যখন ইউরিনেশন কম হয় তাদেরকে গ্যাসের ওষুধ দেওয়া হয় কিন্তু, বুঝছো? ব্যাপার দেখো, এই প্রোস্টেট গ্ল্যান্ডটা যদি কোনো কারণে টিউমার হয়ে যায়, তখন চাপ দিয়ে না, চাপ দিলে আর আসবে এখানে এগুলি, তখন এখানে ডিপোজিট হয়ে যাবে। তাহলে এখন কথা হচ্ছে, তোমরা বললা যে পসিবল কারণ যেটা, যে ক্যালকুলি কোথায় কোথায় ফর্মেশন হতে পারে, স্টোনটা কোথায় কোথায় ফর্মেশন হতে পারে, এখন আমরা একটু দেখবো। এক হচ্ছে কিডনির মধ্যে হতে পারে, কিডনির মধ্যে একটা আছে কিডনির ভেতরে, কিডনির ভেতরে দুইটা পার্ট, কর্টেক্স আর একটা আছে মেডুলা। কর্টেক্সের মধ্যে হতে পারে একেবারে কর্টেক্স মানে উপরের দিকে, মেডুলার দিকে, যেখান থেকে তোমার হাইলাস যেটাকে বলি, যেখান থেকে
কি হয় ইউরিনটা বের হয়ে যায় ইউরেটারের দিকে আসে এখানে হইতে পারে এই যে হাইলাইট করতেছি আমরা এই যে এরকম হয়। অর্থাৎ কিডনি যদি এরকম হয় এই এদিক দিয়ে যে ইউরেটারটা আসে এই জায়গাটাকে বলি আমরা হাইলাইট ঠিক আছে আর এই দিকে যদি বলি আমরা এটাকে কর্টেক্স কর্টেক্সে কিন্তু কিডনি স্টোন হলে কর্টেক্সের অপারেশনটা অনেক সহজ যখন ডিপোজিশনটা যদি মেডুলার দিকে হয় এটা অনেক কঠিন এটা একেবারে পুরো হারায়া বের করতে হয় কিডনি ঠিক আছে আচ্ছা তাহলে এটা কর্টেক্স এটা হচ্ছে মেডুলা আর একটা সহজ কোথায় একটা হচ্ছে হাইলাসের এখানে এই যে এখান থেকে ইউরেটার আসছে ইউরেটারের মধ্যে ক্যালকুলি ফর্মেশন হতে পারে তাহলে বললাম একটা হচ্ছে কিডনিতে ইনজেনারেলি কিডনিতে ইউরেটারে ইউরিনারি ব্লাডারে নেক অফ দ্য ইউরিনারি ব্লাডারে তারপর হচ্ছে এই যে সিগময়েড ফ্লেক্সার তাই না কেন কারণ এই যে তোমার এটা পেনিসটা তো বাঁকা হয়ে গেছে তার মানে কি ধরাও তো বাঁকা হয়ে গেছে তাহলে এই জায়গায় যদি বাঁকা হয়ে যায় তাহলে এই জায়গায় পসিবল রেটটা অনেক বেশি না আরো ফ্লেক্সারের এখানে বেন্টের এখানে তাহলে সিগময়েড ফ্লেক্সার হতে পারে এই যে টিপ অফ দ্য ইউরেথ্রা পেনিসের একেবারে টিপ অফ দ্য পেনিসে দিতে পারে অগ্রভাগে এই জন্য পেনিসটা যখন দেখবা যে ছাগল বা গোট আসে এবার যে ক্যাথেটারটা খালি ক্যাথেটার বা যে তোমার প্রকার ট্রেনুলার দিয়ে এই পেনিসের মাথার মধ্যে দিয়ে ঢুকায় পানি ইয়া করে এটা কিন্তু মানে সহজে বের হয় কিন্তু এই যে এই জায়গাটা অপারেশন করতে হয় অথবা ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে অপারেশন করতে হয় এখন কথা হচ্ছে এই জায়গায় কেন বেন্ড হইলো বুঝছো তো সিগময়েড ফ্লেক্সারে কেন বেন্ড হয় কারণ এখানে তো সিগময়েড ফ্লেক্সারে পেনিসটা তো বাঁকা হয়ে যায় সিগময়েড ফ্লেক্সার কি পেনিসের তো পা এটা তো পেনিস তাই না কিন্তু পেনিসটা বাঁকা হয়ে যায় এই এসের মতো স্ট্রাকচার তৈরি হয় এই জন্য এর নাম কি সিগময়েড ফ্লেক্সার ঠিক আছে কিন্তু এই ইউরেটাল পেনিস তাহলে আমরা এটাও জানি যে পেনিসের ভিতর দিয়ে তো ইউরেথ্রা পাস করবে নাকি বাইরে দিয়ে পাস করবে ভেতর দিয়ে পাস করবে তাহলে যদি সিগময়েড ফ্লেক্সারটা বেন্ড হয়ে যায় তার মানে ইউরেথ্রাও তো বেন্ড হয়ে যাবে আর বেন্ড হয়ে যাওয়া মানে একটা দেখবো যে খালের মধ্যে যে সোজা পানি প্রবাহিত হয় ওখানে কিন্তু ময়লা কম যায় আর যেটা আঁকা বাঁকা বা বাঁকা হয়ে যায় ওই জায়গায় এই বাঁক জায়গাতে চান্স থাকে যে ময়লাগুলো তো সেক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি সিগময়েড ফ্লেক্সার আর একটা হচ্ছে যে নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার আর একটা হচ্ছে যে জায়গাটা হচ্ছে তোমার ওই ইসিএল আর্টস যেটা বলতেছি ইসিএল আর্টস দিয়ে যে ইউরেথ্রাটা আসতেছে এই বাঁকে দুই জায়গায় ইসিএল আর্টসটা কি জানো এই যে ইসিয়াম বলছি না তোমরা কি বলতে পারবা পেনিসটা কিভাবে বের হয় পেনিসটা কিভাবে আসে ইউরেথ্রা তো আলাদাভাবে কোনো পার্ট না ইউরেথ্রা আসলে ইউরিনারি ব্লাডার থেকে ডাইরেক্ট ইউরিনটা তো একেবারে পেনিসের ভিতর দিয়ে যায় আলাদাভাবে কোনো ইয়া নেই যে ইউরেথ্রা এটা তারপরে যে পেনিসের মধ্যে এইরকম তো না ডাইরেক্ট মাসেল টাইট মাসেল হয়ে ওর ভিতর দিয়ে চলে এসে তারপরে পেনিস বা সিগময়েড ফ্লেক্সার তৈরি করে তাহলে এখন কথা হচ্ছে কীভাবে তৈরি করে একটু সুজিত এদিকে আসে সুজিত যা সাপোজ এটা আমি ধরতেছি এটা ক্যাটেল এই দেখো সেটি ব্যায়াম করে দেবো এই দেখো আমি বলছি ইউরেথ্রাটা কীভাবে আসে ইউরিনারি ব্লাডার তো পেলভিক ক্যাভিটিতে নেই করতে ইউরিনারি ব্লাডারটা এই ইউরেথ্রা পেনিসের মধ্যে শুরু হয়েছে এখানে কিন্তু অনেক টাফ মাসেল থাকে অনেক মাসেল থাকে এখানে টাফ মাসেল পেনিসের গোড়ার দিকে পেনিসের গোড়া একেবারে নিচ যেখান থেকে অরিজিন আসতেছে এই জায়গায় কিন্তু অনেক টাফ মাসেল থাকে তোমার দেখবা পিকচারে দেখা যাবে অথবা নেক্সট ক্লাসে আমি তোমাদের দেখাবো দেখবো যে এই জায়গাটা অনেক এই জায়গায় অনেক টাফ মাসেল থাকে এখান থেকে কিন্তু পেনিসটা শুরু হয় পেনিস পায়ে শুরু হয় এই যে নিচ থেকে এখান থেকে এসে এদিক দিয়ে লম্বা হয়ে যেটাকে বলি সিগময়েড ফ্লেক্সার যে বেন্ড হয়ে এদিক দিয়ে প্রিক্লুজ দিয়ে এটা শুরু হয়ে যায় ঠিক আছে এখন কথা হলো যে এই ইউরিনারি ব্লাডারটা ট্যাপারিং হয়ে নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার হয়ে যায় তারপরে হচ্ছে ইউরেথ্রা বা যেটা পেনিসের মধ্যে এই যে পেলভিক ক্যাভিটির মধ্যে যে পেনিসটা থাকে সুজিত মাথা ছাড়া শর্ট পার্ট এটাকে বলতেছি পেলভিক ইউরেথ্রা কিন্তু প্যানেল ইউরেথ্রার পরিমাণটা অনেক বেশি
বাইরে থেকে যেটা বের হয়ে আসে, তাই না? সিগময়েড ফ্লেক্সারটা কি হয়, যখন ইরেকশন হয় তখন এটা কিন্তু একেবারে এই দেশ হবে, বের হয়ে আসে, ঠিক আছে? এটা হচ্ছে প্যানাল ইউরেথ্রা, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো ইউরেথ্রাটা পেনিস, এটা সাপোজ আমি পেনিসটা দেখাচ্ছি তোমাদের, কিন্তু পেনিসটা দেখা মানে হচ্ছে ইউরেথ্রাটাকে বোঝানোর জন্য যে ইউরেথ্রাটা কোথায় কোথায় বাঁক হয় এবং কোন বাঁকের মধ্যে ক্যালকুলেটর ফর্মেশন হতে পারে, ঠিক আছে? তাইলে দেখো এই যে এখানে ইসিয়াম আছে না, এই যে ইসিয়াম, এই যে এখানে কিন্তু বাঁক হয়ে গেছে, দেখো এই যে এই জায়গায় বাঁক হয়ে গেছে, এই যে এই জায়গায় বাঁক হয়ে গেছে, দেখো এই জায়গায় পেনিসটাতে এই জায়গায় গোড়ার দিকে এসে বাঁক হয়ে গেল, হয়ে আমার এদিকে আসছে, তাহলে এই বাঁকের মধ্যে কিন্তু তোমার কি হতে পারে, স্টোন ফর্মেশন হবে। এই জায়গায় যদি তোমার স্টোন ফর্মেশন হয়, এই জায়গায় আছে, এই জায়গায় ইসিয়াল আর্টসের এদিকে ইসিয়াল কার্ভিসার যেটাকে বলি, এখানে যদি হয় তাহলে এই জায়গায় স্টোন যদি হয় তাহলে সেক্ষেত্রে অপারেশনের জন্য কি লাগবে, কিভাবে অপারেশন করবা, কিভাবে দিবা, এই অপারেশনটাকে বলা হয় ইসিও ইউরেথ্রোটমি, এটাকে বলা হয় ইসিও ইউরেথ্রোটমি, ইসিও ইউরেথ্রোটমি। বুঝছো? এখন কথা হচ্ছে ইসিও ইউরেথ্রোটমি কিভাবে করবা, এটা সার্জারিতে করাবে, আমি কাস্টমারকে অ্যানাটমিক্যাল একটা এনিমেলের পেছনের অংশটা তোমাকে আট করতেছে, এটা কি পাবো, সাপোজ টেল নাই, টেলটা তুলে ফেলছি, এরপরে টেলের নিচ বরাবর কি হবে, এটা অ্যানাস অ্যানাস পাওয়া যাবে, সাপোজ অ্যানাস পাওয়া গেল, অ্যানাসের মিডল পার্টে, এই মিডল পার্ট থেকে এই বরাবর একটা কিন্তু একটা কালারলেস বা একটা কালারফুল একটা এরিয়া পাওয়া যায়, যেটা কিন্তু ভেতর দিক দিয়ে ভেতরে ঢুকে যায়, কি দেখছো তোমরা? জি স্যার, বুঝতেছো না, বুঝো নাই বলো তো, বুঝছি স্যার। বুঝো নাই? এই যে দেখো, এই যে আমি ওই পাশ দিয়ে করতেছি, এবার এই ভেতর দিক দিয়ে একটা কিন্তু ডিমার্কেটেড লাইন আছে, দেখছো কিনা? জি স্যার। জবাই করার সময় দেখছো না, যেমন ফ্লোটারিং করা হয়, জি স্যার। হ্যাঁ তেমন এই যে যে একটা কালার একটা লাইনের মতো একটা আছে, সরু একটা লাইনের মতো আছে, কি দেখছো? সবার মানুষেরও আছে। আচ্ছা, তাই দেখো এই যে অ্যানাসের পরে এই পাশে যে লাইনটা দেখো, এই যে লাইনটা আছে অ্যানাস থেকে শুরু করে, অর্থাৎ অ্যানাস থেকে, এটা অ্যানাস, অ্যানাস থেকে 5 সেন্টিমিটার সিএম বিলো, বিলো দ্য অ্যানাস, 5 সেন্টিমিটার বিলো দ্য অ্যানাস, এই জায়গায় একটা ইনসিশন দিতে হবে, লম্বা মধ্যে লম্বিশ সাপোজ এই জায়গায় তুমি যদি হিসাব করে দেখো, ওই জায়গায় 5 সেন্টিমিটারই হবে, এখানে যদি টেইল হয়, টেইল অ্যানাস, অ্যানাসের পর থেকে এই পর্যন্ত, এই যে পর্যন্ত একটা ইনসিশন, ঠিক আছে? এটাকে বলা হয় 5 সেন্টিমিটার বিলো দা অ্যানাস, এখানে একটা লম্বা লম্বি একটা ইনসিশন দিতে হবে, এরকম একটা ইনসিশন, এরকম এই লাইন কত থাকে সার্জারিতে না, জাস্ট ইনসিশন দেওয়া হয়, এই ইনসিশনটা একটু বড় দিতে হবে, ঠিক আছে? এখন এই জায়গায় তোমরা জানো, এই জায়গায় কিন্তু অনেক মাসেল থাকে, তারপর মাসেল থাকে, অনেক মাসেল থাকে, এই ইনজেকশন দিয়ে এই পুরো মাসেলগুলো রিমুভ করতে হবে, মাসেলগুলো একটু খারাপ করতে হবে, করে ইসিয়াল কার্ভেচারটা পাবো, কোন জায়গাটা পাবা, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা পেনিস, তো এই যে তোমার এই পাশ দিয়ে পেনিসের পার্টটা শুরু হয়ে এদিক দিয়ে চলে আসছে, বুঝছো? এই যে বাঘা হয়ে এইভাবে চলে আসছে, তাইলে এই জায়গায় তোমাকে আসতে হবে, এই জায়গায় যখন আসবা তো মাসেলটা রিমুভ করলে এই যে কি বল পেনিসের পার্টটা পাবো, তখন এই পেনিসের পার্টটা, পেনিসের মধ্যে এখন কথা হলো যে তুমি এখানে মাসেল রিমুভ করবা, পেনিস পাইলা, কিন্তু পেনিস পাইলে তো হবে না, কারণ পেনিসের ভেতরে থাকে ইউরেথ্রা, তোমার কি ইউরেথ্রার ভেতর থেকে স্টোনটা বের করতে হবে। হ্যাঁ, X-ray? ক্লাসে বলছিল এটা কি হবে, তো অনেক এক্সরে আছে, আল্ট্রাসাউন্ড আছে, এছাড়াও যখন তোমরা সার্জারিতে আরও বুঝাবে, আমি জানি না সার্জারি যখন করাবে, সার্জারি চিকিৎসা করবা, সার্জারি ওনারা ভালো বলতে পারবে যে এই জায়গায় যে হয়েছে আমরা কীভাবে বুঝতে পারবো, কারণ তো স্মল অ্যানিমেলের ক্ষেত্রে আর এক্সরে বা আল্ট্রাসোনোগ্রাফি করলেই বোঝা যাবে, লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে কীভাবে বুঝবো, এটা ওনারা ভালো বুঝবে। জাস্ট আমি তোমাদের খালি
এখন বলা হচ্ছে যে এখন তোমাকে জানতে হচ্ছে তোমার পেনিসের এই গ্রোস অ্যানাটমি জানতে হবে। পেনিসের অ্যানাটমি তোমাকে গ্রোস অ্যানাটমিতে পড়ানো হয়েছিল, ক্রস সেকশন অফ দ্য পেনিস অফ অক্স এবং হর্স, দুইটাই কিন্তু পড়ানো হয়েছিল। কীভাবে তাহলে কতগুলো ভাইভাতে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে গেছে, সেটা হচ্ছে দেখো এখন পেনিসের মাসেলগুলো তোমাকে পড়তে হবে, পেনিসের মাসেল এবং ইউরেথ্রার মাসেল পড়তে হবে। এখন কথা হলো যে তুমি মনে করো সিগময়েড ফ্লেক্সার বা এই পেনিসটা পাইছো, এই ক্রস সেকশন যদি করা হয় তাহলে এখানে কি পাবো মনে আছে? এখানে কিন্তু তিনটা মাসেল আছে। হ্যাঁ, কি কি মাসেল আছে? আর এখানে থাকবে হচ্ছে ইউরেথ্রা, আর এই পাশে থাকবে হচ্ছে মাসেল। ভুলে গেছো? এটা হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাস বা ক্যাভার্নোসাস মাসেল, দুটো মাসেল আছে। কর্পাস স্পঞ্জিওসাস পেনিস মাসেল আর কর্পাস ক্যাভার্নোসাস পেনিস মাসেল। আর একটা মাসেল আছে যে মাসেলটা পেনিসকে ধরে থাকে, রিট্র্যাক্ট করে থাকে, এটার নাম কি? রিট্র্যাক্টর পেনিস। আর এই মাসেলটা যেখান থেকে শুরু, মানে পেনিসটা একটা মাসকুলার একটা স্ট্রাকচার, এটা যেখান থেকে শুরু হয় ওই জায়গায় একটা মাসেল থাকে, এটাকে বাল্বো স্পঞ্জিওসাস পেনিস মাসেল, ঠিক আছে? আবার একটা আছে ইসিও ক্যাভার্নোসাস পেনিস মাসেল, ইসিও। এই মাসেলগুলো টাফ মাসেল, লাল লাল মাসেল হয়, এলিমেন্ট রেড কালার মাসেল। যাই হোক, এখানে এই মাসেল পাওয়া দুই ধরনের মাসেল, তাহলে ক্রস সেকশনে তোমাকে কিন্তু ইম্পর্টেন্ট এটা। আবার এই যে এটা তুমি পেনিসের মধ্যে দুইটা মাসেল থাকে, যেটাকে বললাম পেয়ার মাসেল ধরে থাকে, এটার নাম কি? রিট্রাক্টর পেনিস, রিট্রাক্টর পেনিস মাসেল। এটা আছে রিট্রাক্টর পেনিস মাসেল। আর এখন রিট্রাক্টর পেনিস মাসেল যে জায়গায় সংযুক্ত হয়েছে এই জায়গায় তোমাকে এখন ইনজেকশন দিতে হবে। এই জায়গায় ইনজেকশন দিয়ে পুরো এভাবে ওপেন করে এই ইউরেথ্রা করতে হবে। এখন ইউরেথ্রা যখন ধরবা, ইউরেথ্রা ধরার সময় ইউরেথ্রার চারপাশে দিয়ে একটা মাসেল আছে, এর নাম আছে ইউরেথ্রালিস মাসেল, ঠিক আছে? ইউরেথ্রালিস মাসেলটাকে বের করে তারপরে ইনজেকশন দিয়ে তোমাকে স্টোনটা রিমুভ করতে হবে। এটা হচ্ছে ইসিও ইউরেথ্রোটমি, এটাকে বলা হয়। হ্যাঁ, আরেকটা অপারেশন আছে, দেখো তাহলে সেম অ্যাজ, দেখো যদি ইয়া হয় তোমার ইউরিনারি ব্লাডারটা ফেটে যায়, রাপচার হয়ে যায়, তখন কি করবে? টিউব সিস্টেমি করতে হবে। টিউব সিস্টেম, যেটা কিন্তু অপারেশন আমাদের এখানে হয়, রেগুলারই হয়। এটা কীভাবে করা হয়? প্রথমে সাপোজ তোমরা এখন আমাকে বলো, এটা সাপোজ একটা অ্যানিমাল, এখানে হচ্ছে ইউরিনারি ব্লাড। এখন কি হচ্ছে সমস্যা? ওই ক্লাসে আসল কোথায় আসি? ক্লাসে কোন জায়গায়? 12:30। এখন সময় আছে কি? টিউব সিস্টেমে কিভাবে করা হয়? এলিমেন্টটাকে প্রথমে উল্টা এভাবে ঠিক করাইতে হয়, অথবা এভাবে হলেও সমস্যা নেই। করার পরে জাস্ট এই যে হাইন্ড আছে না, অথবা স্ক্রোটাম আছে না, যদি স্ক্রোটাম হয় স্ক্রোটামের সামনে, অথবা যদি ম্যামারি গ্ল্যান্ড থেকে ম্যামারি গ্ল্যান্ডের সামনে একটা লম্বা এইরকম ঠিক আছে, বুঝছো? এই বরাবর একটা ইঞ্চি, এই বরাবর একটা ইঞ্চি দেওয়ার পরে আমরা জানি এখানে কি থাকবে, এটা অ্যাবডোমিনাল কন্টেন্ট, তাই না? জি স্যার। ইন্টেস্টাইন এখানে আবার সেপারেট করে রাখছি পেরিটোনিয়াম, তাই না? পেরিটোনিয়াম, তাহলে পেরিটোনিয়াম ধরুন ইনসিশন দিলাম, পেরিটোনিয়াম বের হবে, পেরিটোনিয়ামকে সাইড করে দেবে, পেরিটোনিয়াম তো দেখলে বুঝতে পারবে এটা সেরাস স্যাক,
যেটা পুরো হোল অ্যাবডোমেনকে কাভার করে থাকে, অ্যাবডোমেনকে কাভার করে থাকে। এই পেরিটোনিয়ামটা এইভাবে প্রেশার ছড়াই দিলাম, দিয়ে আমরা ইউরিনারি ব্লাডারটা হাত দিয়ে দেবো। এরপরে তো আর কোনো কাভারিং নাই। পেরিটোনিয়ামকে কাটতে গেলে ইউরিনারি ব্লাডার খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, পেরিটোনিয়ামকে কাটতে বলিনি তো, মাসেলের লেয়ারগুলো তখন দেখা যাচ্ছে ইউরিনারি ব্লাডার খুঁজেই পাওয়া যাচ্ছে না। তা কিভাবে পাইছে পরে অনেকক্ষণ পর পাওয়া যায়। ওইটা হ্যামোরেজ হয়ে গেছিল, বুঝতেই পারে নাই। আর ইউরিনারি ব্লাডার শুনো, ইউরিনারি ব্লাডার যখন আপসার হয়ে যায়, স্কুইজ হয়ে যাবে, স্কুইজ সহজে পাবা না, সহজে পাবা না। তোমাকে ইউরিনারি ব্লাডারটা কেমন হয় এটাকে অ্যানাটমি জানতে হবে। অ্যানাটমি, গ্রোস অ্যানাটমিতে ইউরিনারি ব্লাডার দেখছো, ওটা কিন্তু অনেক ফোল্ড থাকে ওর মাঝখানে। ইউরিনারি ব্লাডারের মধ্যে ফোল্ড থাকে, আবার মাঝখানে এই যে ইউরিনারি ব্লাডারটা কিন্তু এইরকম, এইরকম বলের মতো, কিন্তু এই জায়গাটা আলাদা একটা স্ট্রাকচার থাকে, যেটাকে বলি আমরা ইউরেকাস। তুমি এর মধ্যে গায়ের মধ্যে অনেকটা ফোল্ড পাবা, এবং দেখতে কালারও আছে, অ্যানাটমিক্যাল কালার আছে। এটা দেখতে হচ্ছে তোমার হালকা স্লাইডলি পিঙ্কিশ কালার, ইউরিনারি ব্লাডার। সো লাইট পিঙ্কিশ কালার, লাইট পিঙ্ক কালার, এবং পেছনের দিকে একটা ইউরেকাস থাকে, একটা বোতামের মানে কি বলবো, মানে কোনো কিছু র্যামনেন্ট স্ট্রাকচার, যেমন আম্বিলিকাস আছে না, এরকম একটা স্ট্রাকচার থাকে। আর এটা একটু উস্কানো থাকে, মানে গায়ের মধ্যে ফোল্ড থাকে। যাক, ওটা তোমাকে খুঁজে বের করে ওটাকে প্রথমে স্যালাইন পানি দিয়ে স্টক করে পুরোটাকে পরিষ্কার করতে হবে ইউরিনারি ব্লাডারটা। করার পরে ইউরিনারি ব্লাডার যে জায়গায় রাপচার হয়ে গেছে, ইউরিনারি ব্লাডার যে জায়গায় রাপচার হয়ে গেছে, ওই জায়গাটা সিলাই দিতে হবে। সিলাই দেওয়ার পর একটা ক্যাথেটার আছে, যে ক্যাথেটারের নাম হচ্ছে, ক্যাথেটারের নাম দেখছো, এরকম ক্যাথেটার দেখছো, টিউবসিস্টেমি করতে এই ধরনের ক্যাথেটার ইউজ করা, যার এক প্রান্ত একটা শুধুমাত্র মাথা, আর অপর প্রান্তে দুইটা মাথা, ঠিক আছে। এই প্রান্তটা, এই পয়েন্টেড পার্টটা ইউরিনারি ব্লাডারের মধ্যে ঢুকাই দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এই জায়গায় যে কোনো দুটোর মধ্যে একটা হাতে সিরিঞ্জ ঢুকে বাতাস দিতে হবে। বাতাস দেওয়ার পরে ইউরিনারি ব্লাডারটা ফুলছে কিনা এটা দেখতে হয়, চাপ দিয়ে ইউরিনারি ব্লাডারটা হাত দিয়ে চাপ দিতে হবে, ফুলছে কিনা। যদি ফুলে তাহলে ঠিক আছে। তারপরে যদি ফুলে যায়, তারপরে আর কোনো এখানে কোনো সুধারিক নাই। ইউরিনারি ব্লাডারের মধ্যে যখন এই তোমার ক্যাথেটারের এই মাথাটা ঢুকে যাবে এতদিন পর্যন্ত, যাওয়ার পরে বেলুন বাতাস দিলা, ফুলে গেল, এরপরে আলাদাভাবে এই ক্যাথেটারকে ইউরিনারি ব্লাডারের সাথে সুসারিক দেওয়ার প্রয়োজন হয় না, খুব কম প্রয়োজন হয়। তারপরে এই যে এইটা বাইরের দিকে বের করে দেবে, দিয়ে সিলাই দিতে হবে। এটাকে বলা হয়, তোমরা এছাড়াও এটা একটা ডিটেলস তোমাদের তো প্র্যাকটিক্যালি তো দেখছোই বা দেখবা, এবং সার্জারিতে তোমাদের পড়ানো হবে। এটাকে বলা হয় টিউব সিস্টেমি। এই টিউব সিস্টেমি করে তুমি একাধারে তুমি কি পারবা, ইউরিনারি ব্লাডারটাও অপারেশন করতে পারবা, আবার সিগময়েড ফ্লেক্সার এই রিজিয়নের মধ্যে যদি কোনো কি থাকে, ক্যালকুলি ফর্মেশন হয়, এটাও তুমি অপারেশন করতে পারো। বুঝতে পারছো? তাইলে এখন কথা হচ্ছে, ইউরিনারি ব্লাডার সাপোজ আমার ক্যালকুলি ফর্মেশন হয় নাই, এনিমেলটা সুস্থ, কিন্তু ওর ইউরিনেশন করতেছে না, এই জন্য আমার ইউরিন কালেকশন করা খুব দরকার। ইউরিন দরকার আমার, এবং অনেক সময় ইউরিন দরকারের সময় আমরা করি এটা ইউরিনারি ব্লাডার পাঞ্চার করি। ইউরিনারি ব্লাডার পাঞ্চার করতে গেলে তাহলে আমাকে কোন দিকে মেন পুশ করতে হবে, করতে পারবা? এই রিজিয়ন দিয়ে, তাই না, ভেন্ট্রালি, অ্যাবডোমিনাল ক্যাভিটি, ভেন্ট্রালি, পেছনের দিক দিয়ে, ভেন্ট্রাল থেকে এই বরাবর আমাকে লিভারটা পাঞ্চার করে ইউরিনারি ব্লাডার থেকে ইউরিন নিতে হবে, তাই না? তাই তো, ব্লাডার পাঞ্চার করে। এখন কথা হচ্ছে যে কোন কোন অংশ ভেদ করে যাবে। এখানে কিছু মাসেল আছে, মাসেল আছে, এখন আমাকে বলো, বলতে পারবা? আমরা যদি ভেন্ট্রালি একটা অ্যানিমেল এইভাবে আছে, এখান থেকে এই জায়গায় আছে, আমি যদি এখানে পুশ করি, তাহলে আমাকে কোন কোন মাসেল ভেদ করে দিতে হবে, এই জায়গায় কি কি মাসেল থাকবে। প্রিপিউবিক টেন্ডন থাকে, প্রিপিউবিক টেন্ডন, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল টিউনিক, প্রিপিউবিক টেন্ডন, অ্যাবডোমিনাল টিউনিক,
স্কিন তো থাকবেই, স্কিন, ফেসিয়া, পিউবিক টেন্ডন, অ্যাবডোমিনাল টিউনিক, হ্যাঁ দেখছো, ঠিক আছে। এটাকে ভেদ করে তারপরে বোঝা যাবে মাসেল ভেদ করে ইউরিনারি ব্লাডার, ব্লাডারে পেরিটোনিয়ামে ঢুকবে না, ইউরিনারি ব্লাডার, ব্লাডারে ঠিক আছে। ইউরিনারি ব্লাডারে প্রথমে অংশটা, ব্লাডারের অংশ ঢুকে ভেতরের থেকে নিয়ে দিয়ে নিয়ে আসতে হবে। এখন কথা হলো কীভাবে বুঝবো যে ওয়াটার আসবে কি না, সেই জন্য একটা লম্বা একটা সিরিঞ্জ আছে, ওটাকে ভেতরে আস্তে করে ডুবে দিতে হবে, দিয়ে ছেড়ে দিলে যদি বুঝতে পারো যে ওয়াটার আসতেছে, পানি আসতেছে, তুমি কনফার্ম এটা ইউরিনারি ব্লাডারের পেশেন্ট। আর যদি না যায় তাহলে মনে করো যে না, এটা ইউরিনারি ব্লাডার। যেমন আমরা অ্যানেস্থেশিয়া করছো, অ্যানেস্থেশিয়া করছো, হ্যাঁ, করতেছি স্যার। লাম্বো স্যাক্রাল রিজিওনে, লাম্বার এবং স্যাক্রাম, এই রিজিওনে যে অ্যানেস্থেশিয়া দেওয়া হয় যেটাকে বলে হাই এপিডুরাল অ্যানেস্থেশিয়া। হাই এপিডুরাল অ্যানেস্থেশিয়া তোমাকে তো এই অ্যানেস্থেশিয়াটা দিতে হবে। এখন কথা হলো যে ওই যে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া দিই, এই অ্যানেস্থেশিয়াটা ওই স্পাইনাল কর্ডের মধ্যে গেল কি না, কীভাবে বুঝবা, বলছে কিছু, হ্যাঁ কি ভালো করে বলে শোনা যাচ্ছে না, হ্যাঁ ফ্লুইডটা কি হবে, উপরের দিকে শিখতে আছে, ঠিক আছে। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে তুমি মনে করো যে নিডেলটা দিলা, নিডেলটার মধ্যে তুমি একদম তুমি তোমার ইয়া দিলা, কি বলে এই চুপ করো, চুপ করো, কথা শুনো। তুমি মনে করো যে কেমিক্যাল যেটা আছে অ্যানেস্থেটিক অ্যাজেন্ট দিলা, দেওয়ার পরে আস্তে আস্তে ওই নিডেলটা ভেতর দিকে ঢুকাচ্ছ। যখন নেগেটিভ প্রেশার তো আছে, প্রেশার তো বাইরে যাবে, কিন্তু এই যে নিডেল ঢুকানোর পরে, নিডেলটা ঢুকানোর পরে, নিডেল ঢুকানোর পরে মনে করো যে তুমি এতদূর ঢুকাইছো, ঢোকার পরে তারপরে নিডেলের উপরে যে ফাঁকা অংশ থাকে না, ওখানে এক ফোঁটা দিলাম, দেওয়ার পরে আস্তে আস্তে নিডেলটা ভিতর দিকে ঢুকাবো। ঢুকানোর পরে নেগেটিভ প্রেশার নাই, কিন্তু যখন দেখলা যে তোমার ডিউরামেটার ভেদ করে স্পাইনাল কর্ডের ক্যানের মধ্যে চলে গেছে, তখন দেখবো যে ওই জায়গায় আর পানি পাবো না, ওই অ্যানেস্থেটিক এজেন্টটা নাই, কোথায় গেছে, চলে গেছে। তখন মনে করবো যে না, তোমার ওই নিডেলটা ওই প্রপার জায়গায় পৌঁছেছে। একটা হচ্ছে বুঝছো, এটা ওটা কি বুঝছো, হ্যাঁ দেখো সাপোজ এটা হচ্ছে নিডেল, এখানে তুমি যখন পুশ করলে এত পর্যন্ত দিছো না, ইয়ে আছে এই নিডেল, যখন এই নিডেলটা আমার দরকার এখানে আসার, ঠিক আছে, এইদিকে আসবে, এইদিকে যখন নিডেলটা আসবে তখন আমি এই নিডেলটা এখানে ঢোকার আগে আমি এখানে দিচ্ছি, লিকুইড দিচ্ছি অ্যানেস্থেটিক এজেন্ট। যখন এইটা তোমার নিডেলটা স্পাইনাল কর্ডের দিকে আসে নাই, তখন দেখবো যে পানিটা এখনো এখানে অ্যানেস্থেটিক এজেন্ট ভেতরেই থাকবে, ভেতরের দিকে মানে ভেতরে বলতে নিডেলের মধ্যেই থাকবে, পাস হয়ে যাবে। যখন এই যে এটা ভেদ করবে, স্পাইনাল কর্ড ভেদ করবে, তখন দেখবে যে এই লিকুইডটা অ্যানেস্থেটিক এজেন্টটা ইজিলি হাওয়া হয়ে যাচ্ছে, মানে অটোমেটিক সেট হয়ে যাবে। অটোমেটিক ভিতরে ঢুকে যাচ্ছে, তখন আর পুশ করতে হবে না, ঠিক আছে। আর যখন মনে করো যে নেগেটিভ প্রেশার পাবে, নেগেটিভ প্রেশার পাওয়ার সাথে সাথে তো ওটা তো ইয়া করবেই, ঠিক আছে, কিন্তু নাও করতে পারে, বাবলটা নাও তোমার শিখতে দিতে পারে, কারণ তুমি যখন জেন্টারলি আস্তে আস্তে ভেতর দিকে দিচ্ছ, অনেক জোরে তো হয় না, অনেক আস্তে আস্তে, এবং এটা আলাদাভাবে অ্যানেস্থেটিক রিডিংটা কিন্তু আরও একটু ভিন্ন, বড় বড় লম্বা হয়। তেমনি এই ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে পাঞ্চার করে নেওয়ার ক্ষেত্রেও সেম থাকে, ইউরিন আসলে তুমি বুঝতে পারবো যে এটা ইউরিনারি ব্লাডার। এছাড়াও দেখো এখানে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল এবং ইউরিয়া এলবা পাবা, ঠিক আছে।
তাইলে আজকে এতটুকুই, হ্যাঁ